তো এই দেখেন ফার্স্টে আমার মা আমি আস্তে আস্তে পেঁয়াজ দেওয়া দিছে। যাই হোক আপনারা দেখেন, আর আমাদের চুলায় গ্যাস নাই অতটাও, এর কারণে আর কি একটু স্লোলিভাবে সব কিছু হইতেছে। তো এখন আম্মু আদা রসুন দিয়ে দিবে। তো একটু পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিল। তো দিয়ে দিল এখন পরিমাণ মতো পানি। ভাই গ্যাস না থাকলে কি রান্না মজা আছে। আর যারা গ্রামে থাকে লাড়কি চুলায় রাঁধে কত সুন্দর টাটকা টাটকা জিনিস খায়, ভালোই লাগে। আমার গ্রামেই থাকতে ভালো লাগে। তো এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিবে, ঠিক আছে। তো একটু হলুদ দিল, দিয়ে দিবে এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তো দিয়ে দিল। আমরা আবার একটু ঝাল কম খাই, কারণ আমরা ঝাল খাইতে পারি না অতটা, কিন্তু কাঁচামরিচ খাই গাইস আমি। তো দিয়ে দিবে এখন ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিল পরিমাণ মতো। আর লবণ আমার আম্মু আগে দিছে, এখন আর একটু দিয়ে নিচ্ছি। একটু সুন্দর করে লাড়াচাড়া করে নিল এখন, মানে তো এখন একটু হলুদ মরিচ কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার মা আগের থেকে এই যে পটলগুলো সুন্দর করে কেটে ধুয়ে রাখছে। তো এই দেখেন কষানো হয়ে গেছে, তেলটা উঠে গেছে। তো এখন যেগুলো আমার মা ধুয়ে রাখছিল এই পটলগুলো এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ মজাই হবে। তো এখন দিয়ে দিল, এখন সুন্দর করে লাড়াচাড়া করবে। তো এই তরকারিটা হলে আমি এই তরকারি দিয়ে ভাত খাবো। তো বাইরের ওয়েদারটাও আজকে অনেক সুন্দর, অনেক মেঘলা মেঘলা বাইরের ওয়েদারটাও দেখেন। তো এই যে আবার একটু গাছপালা এখানে আছে। তো ওই পাশে একটাই আছে কলা গাছের অনেক ঝাঁট আছে, অনেক বড়। তো দেখা যাইতেছে না। যাই হোক, তো আবারও চলে আসলাম। তো এখন দেখি হয়েছে কিনা। তো এই তো পুরা এই ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখেন তেলটা উঠে গেছে তরকারিতে, একটু কোনো পানি নাই। তো ভালোভাবে আম্মু ভাজা ভাজা করছে তরকারিটা। তো এখন আবার পরিমাণ মতো পানি দিয়ে দিবে, পরিমাণ মতো পানি দিয়ে দিবে। তো একটু ঝোল ঝোল রাখার জন্য আর কি। এখন মাছগুলো দিয়ে দিবে একটা একটা করে। এই তো দিয়ে দিল। আমি আসলে পেটির মাছ খাই, হ্যাঁ। আর আমার বোন, আমার আম্মু মাথা খায়, মানে মাছের মাথা। আবার আমার ল্যাঞ্চাটা অনেক ফেভারিট, আর ল্যাঞ্চাটা আমার অনেক ফেভারিট গাইস। এই দেখো ল্যাঞ্চা, যে কোনো মাছের ল্যাঞ্চাই আমি খাই, আমার অনেক ভালো লাগে। আর আপনাদের তো বললামই গ্যাস নেই, গ্যাসের কারণে এরকম স্লোলিভাবে হইতাছে। তো যাই হোক, এখন বলক বা তরকারি হওয়া পর্যন্ত ঢেকেই রাখবো। তারপর আবারও যখন চলে আসলাম দেখলাম যে বাইরে বৃষ্টি হইতাছে। তো বৃষ্টিটা উপভোগ করার জন্য একটু ভিডিও করে নিলাম। তো এই দেখো বৃষ্টিতে গাছপালা অনেক সুন্দর লাগে, ভিজা ভিজা থাকে, সবুজ সবুজ হয়ে থাকে। তো এই তো আবার একটু ধনেপাতা দিয়ে দিলাম, কারণ এইগুলো দিলে মানে তরকারিটা অনেক ঘ্রাণ করে আর অনেক ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। তো এই তো প্রায় শেষ পর্যায়ে। তো তরকারিটা হয়ে গেছে এখন। তো চুলা থেকে এখন নামিয়ে ফেলবো। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও বলবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।